قد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জোরে জোরে اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। আদম নবী বেঁচে ছিলেন 1000 বছর ধরিয়া, তবু তারে যাইতে হলো এই দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমির হও গরিব হও না কেন কেহ, এই দুনিয়ায় মারা গেলে রাখবে না কো দেহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম ও আজিজাম ভাইও বুজুর্গ দোস্ত, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সেই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদের সকলের প্রভু। আমরা আল্লাহকে দেখতে পাই আর না পাই, অর্থাৎ আল্লাহকে দেখা যায়, এটা আমরা সবাই জানি। আল্লাহকে দেখা যায়, তাহলে আল্লাহকে দেখা যায় না। তবে আল্লাহর কাজ যেমন ভাবে করার নিয়ম সেইভাবেই যদি আমরা করি তবে কিন্তু দেখতে পাবো ইনশাআল্লাহ। পাবো তো? আল্লাহর দিদার নসিব হবে আমাদের ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু আল্লাহকে না দেখেও আল্লাহকে মানি, বিশ্বাস করি, জানি এবং এটাও আমরা স্বীকার করি যে আল্লাহ বলে একজন আছেন। সেই জন্যে সেই আল্লাহ পাকের প্রশংসা হিসাবে আমরা করব। কেন? যে আল্লাহ পাক যদি আমাদের সৃষ্টি না করতেন, আজকের এই সভায় অর্থাৎ এই পবিত্র মাহফিলে বা মজলিসে আমরা আসতে পারতাম না। আর এই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সমস্ত ভালো ভালো কথা আমরা যারা আলেম ওলামাদের মুখ দিয়ে শুনছি বা শুনবো, এটাও আমাদের নসিব হতো না। হতো কি? তো সেই জন্য আমরা যে বেঁচে আছি, সেই বেঁচে থাকার কারণে এবং আল্লাহ পাকের প্রত্যেকটা পৃথিবীতে যত রকমের খাদ্য আছে আমাদের মুসলিমদের জন্য হালাল এবং অমুসলিমদের জন্য যে কোনো হালাল বা বৈধ সমস্ত জিনিস আমরা খেয়ে দিয়ে এখনো পর্যন্ত সতেজ আছি। সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই নবী, শেষ নবী, সকলের নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের উদ্দেশ্যে এসেছিলেন এবং আমাদেরকে ভালোবেসে আমরা যতই পাপ করি না কেন আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন যে হে আল্লাহ,
আমার উম্মতদেরকে একসঙ্গে ধ্বংস করে দেবেন না। কারণ ইতিপূর্বে যত নবী এসেছিলেন বেশিরভাগ নবীর উম্মতদেরকে যখন আযাব বা গজব বা অভিশাপ আল্লাহ পাক দিতেন তার মধ্যে অনেকে নির্মূল হয়ে যেত, শেষ হয়ে যেত। তো সেই উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতদেরকে আয় আল্লাহ একত্রিতভাবে গজব দিয়ে ধ্বংস করবেন না, একসঙ্গে সবাইকে শেষ করে দেবেন না। তো এই কবুল করেছিলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনা বা দোয়াটাকে। তো সেই জন্য আমরা আমাদের নবীর উপর মহব্বতের মানে জোশে মহব্বতের পরিচয় দিতে আমরা সকলে এক বাক্যে বলি এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমরা চুপ করে আছি, এত বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে বলবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, তারপরে জানাই এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে এবং যারা এখানে বসে আছে, চাই সে আমাদের বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, মা হোক, বোন হোক বা বিভিন্ন ধরনের সম্পর্কের হোক না কেন, সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং স্নেহ শুভেচ্ছা নানা ধরনের যত রকমের বাক্য জানালে খুশি হবেন সেই বাক্যটা আমি সকলের জন্যই পেশ করছি বা আমি জানাচ্ছি। তারপরে জানাই সেই সমস্ত বাচ্চাদের যারা আজকের এই যে সভার জন্য কত ক্লান্ত হয়ে কত মেহনত করে কত লোকের মানে দাঁড়ে দাঁড়ে কাছে গিয়ে বলেছেন যে আমরা একটা জলসা করছি, আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা এখানে জলসায় আসুন এবং প্রয়োজন মতো আমাদেরকে একটু সাহায্য করুন, হেল্প করুন। যে সমস্ত ছেলেরা এই আজকের সভাকে আয়োজন করেছে বা করেছেন তাদেরকেও আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক মহাতারাম বুজুর্গ দোস্ত, আমরা জলসা শুনি, কিন্তু জলসাটা শোনার পরে কি করণীয় এই কাজটা কিন্তু বা এই বিষয়ে আমরা একটু চিন্তা ভাবনা খুব কমই করি। জলসা আমরা সকলে কম বেশি শুনি, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন তারাও শুনছেন, আর যারা এখানে বসে আছেন তারাও শুনছেন, অর্থাৎ পর্দার অন্তরে আমার কি বলবো, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরাই মাইকের আওয়াজ শুনছেন তারাও জানেন জলসা হচ্ছে, আজকে শুনি কে কি বলেন। তো জলসা শোনার পরে করণীয় কি, এটা কিন্তু আমরা বেশিরভাগ চিন্তা ভাবনা কেউ করি না, যার ফলে প্রত্যেকটা ঘরে কম বেশি বেনামাজি পাওয়া যাবে। তো আমি একটা ঘটনা বলবো তারপরে শেষ করে দেব। তো বেনামাজি বেশি পাওয়া যাচ্ছে, আর যদি জলসা শুনে সকলে আমল করতেন বা ঠিক মতন চলতেন তাহলে নামাজি আল্লাহর রহমতে কম হতো না। দুটো একটা হয়তো শয়তানের প্রলোভনে পড়ে বা ভুল বুঝে বা গাফলতির কারণে হয়তো হতে, কিন্তু বোঝা যাচ্ছে জলসাটা আমরা শুনি কিন্তু জলসা শোনার পরে করণীয়টা কি এটা আমরা কিন্তু গুরুত্ব দিই না, যার ফলে এই অবস্থা। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের কথা শোনার পরে আমল করার নিয়ত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহাতারাম বুজুর্গ দোস্ত, এই যে পৃথিবীটা কিসের জন্য আমরা আগে সবাই জানি। পৃথিবীটা কেন হলো, কিসের জন্য হলো এবং কাদের জন্য হলো, কে সৃষ্টি করলেন, কত দিনের জন্য, আর এই পৃথিবীটা ধ্বংস হবে না হবে না, এবং যদি হয় কিভাবে হবে, কে পৃথিবী ধ্বংস করবেন, এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। করবো তো? পৃথিবী আরবিতে বলা হয় ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেক বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তাকে মুসলমান মানে একদম নাম লিপিবদ্ধ করে মুসলমান খাতায় তার নাম রেজিস্ট্রেশন করেই পৃথিবীতে পাঠানো হয়। তাহলে কখন সে অমুসলমান হয়ে যান, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, বিভিন্ন ধর্মে চলে যান, বলছে ওয়াইন কানা আবাউহুম ইহুদিয়ান আও নাসরানিয়ান
আও মাজুসিয়ান, এইভাবে হাদিসের মধ্যে এসেছে। যখন তার বাপ ইহুদি হয়ে যাবেন, নাসারা হয়ে যাবেন, মাজুসি হয়ে যাবেন, তারাই তার ছেলেদেরকে আস্তে আস্তে পথভ্রষ্ট করার জন্য সেই রাস্তায় তারা অবলম্বন করান, অর্থাৎ তাদেরকে চলান। তো ওই জন্যে এটাও ইসলামের মধ্যে আল্লাহ পাক বিধান করে দিয়েছেন যে সাবালক না হওয়া পর্যন্ত কোনো গোনা লেখা হবে না। কি না হওয়া পর্যন্ত? এ ভাই, কি না হওয়া পর্যন্ত কোনো গোনা লেখা হবে না? সাবালক যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কোনো বাচ্চা, ছেলেই বলুন মেয়েই বলুন আর হিজড়েই বলুন। আমাদের ভারতে আবার এমন একটা হয়ে গেছে, হিজড়েরা অ্যাকচুয়ালি লাট সাহেব। তারা ভাবে যে আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, আমরা ট্রেনে বাসে যেমন ইচ্ছা তেমনভাবে চলি, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। না, কোরআনে হাদিসে কোনো রুল নেই। তোমাদের একমাত্র একটা জিনিস আল্লাহ পাক তোমাদের হয়তো দেননি, সেটা হচ্ছে কি, তোমাদের দ্বারাই কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবেও না, আর তোমরা হাজার চেষ্টা করলেও করতে পারবেও না। এই ক্ষমতাটা তোমাদেরকে দেয়নি। অর্থাৎ নারী এবং পুরুষের যে ক্ষমতা আছে বাচ্চা জন্ম দেবার বা যাদের দ্বারাই বাচ্চা হবে, সেটা তোমাদের আল্লাহ ছিনিয়ে নিয়েছে। বাকি কিন্তু তোমাদের সব আল্লাহ পাক দিয়েছেন। তোমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। খাবার যে সমস্ত জিনিস হালাল সেটাও তোমাদেরকে আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। কিন্তু তোমরা না নামাজ পড়ছো, না কোনো ধর্মই মানছ, তোমরা শুধু পয়সা কামাও আর নিজের ইচ্ছা মতন চলো। এটা কিন্তু ঠিক নয়। এটাও হিজড়েদের বেশিরভাগ হিজড়েরা এটা ভেবে নিয়েছে। তো যাই হোক, তো মহাদরম বুজুর্গ দোস্ত, যে আল্লাহ পাক বিধান দিয়েছেন যে এই জিনিসটা খাওয়া হারাম, এই জিনিসটা খাওয়া হালাল। তো আমরা যখন পৃথিবীতে এসেছি, তো আল্লাহ পাক আমাদেরকে কি হিসাবে পাঠিয়েছেন? এরকম হাদিসের মধ্যে আছে, প্রত্যেকের জন্য জান্নাত আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছিলেন, করে দিয়েছেন প্রত্যেকের জন্য। কারণ সবাইকে তো আল্লাহ পাক মুসলিম হিসাবেই পাঠিয়েছেন, ওই জন্য প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে জান্নাত তার জন্য আল্লাহ পাক ঠিক করে দিয়েছিলেন রেজিস্ট্রেশন করে। এইবারে সে তার জান্নাতকে নষ্ট করেছেন কিভাবে? তার আমলের কারণে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো বলছে প্রত্যেকটা ছেলে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ছেলে বা মেয়ে বা হিজড়ি সকলেই মুসলমান হিসাবে এই দুনিয়াতে আসেন। কিন্তু মা বাপ যেমন হন সেই হিসাবে তারা সেই রাস্তা অবলম্বন করেন। অর্থাৎ মা বাপ যদি অন্য ধর্মের হয় তাকে অন্য ধর্ম শিক্ষা দেন, মা বাপ যদি মুসলমান হন মা বাপ মুসলমান ঘরেই মুসলমানকেই রাখেন। তো এই জন্যই বলা হচ্ছে যে যতক্ষণ না সাবালক হচ্ছে ততক্ষণ তাদের গোনালিকা হবে না। এবার সাবালক কতক্ষণ পর্যন্ত হবে, কখন হবে, তার চিহ্ন তো আল্লাহ পাক মানুষকে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ছেলে যখন সাবালক হবে তার গোববার হবে, তার বিভিন্ন জায়গায় যে সমস্ত লোম ছিল না ছোট যখন সাবালক হয়নি, সেই সমস্ত জায়গায় লোম হবে। মেয়েদেরও তাই, যে সমস্ত জিনিস ছিল না সেগুলো সব হবে, তাতেই বোঝা যায় এই সাবালক। তবে শরীয়তে বলা আছে মুসলমান হোক অমুসলিম হোক যাই হোক, সে ছেলে হোক বা মেয়েই হোক, এই ছেলে হলে তার বয়স হচ্ছে 12 থেকে নিয়ে 15 মধ্যে সে সাবালক হয়ে যায়, আর মেয়েরা হলে 9 থেকে 12-র মধ্যে সাবালক হয়ে যায়। এটা বেশিরভাগের রায় মত। তো আমরা বাস্তবে দেখছিও তাই, 9 বছর মেয়েও সাবালক হয়ে যায়, সাবালিকা হয়ে যাচ্ছে, আর 12 বছর ছেলেও সাবালক হয়ে যাচ্ছে। 12 বছরে যদি না হয় 15 বছরের মধ্যে হয়ে যায়, এটা হচ্ছে মাসলা। তো যাই হোক, তাহলে বাচ্চারা যখন ভূমিষ্ঠ হচ্ছেন মুসলমান হয়ে, আর যাবেন যখন, তাহলে মুসলমান হয়ে যাবে কি? যাবে না। সবাই কিন্তু মুসলমান হয়ে যাবে না, যাবে? যখন বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীর মধ্যে সব কিন্তু মুসলমান হয়ে হচ্ছে, চাই সে হিন্দু ঘরেই বাচ্চা হোক আর মুসলমান ঘরেই বাচ্চা হোক, কিন্তু সব আমাদের ধর্মীয় অনুযায়ী সব মুসলমান। তাহলে মৃত্যুর পরে এই মরার সময় কিন্তু মুসলমান ঘরেই যারা আছেন তারা যে মুসলমান হয়েই মরবে এটা কিন্তু বলেননি। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, আল্লাহ কেন বললেন?
আল্লাহ পাক জানেন যে আমার এই পৃথিবীর মধ্যে থাকতে থাকতে শয়তানও থাকবে, আর শয়তানের কাজও হবে মুসলমানদেরকে অমুসলমান করে মেরে দেবে, অর্থাৎ মৃত্যুর দিকে ধাবিত করবে। সেই জন্য আমি আল্লাহ পাক সংবিধানে লিখে দিয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে তোমরা মরবে যখন অমুসলিম হয়ে মরবে না, মুসলমান হয়ে মরবে। কারণ তোমাদের এই যে থাকাকালীন দুনিয়াতে যতদিন থাকবে এর মধ্যে বিভিন্ন ধরনের তোমাদের কাজ এসে যাবে, শয়তানি কাজ। সেই কাজ করতে করতে তোমাদের অন্তর কি হবে, পথভ্রষ্টের দিকে চলে যেতে পারে। সেই জন্য তোমরা চেষ্টা করবে যে যখন মরবে মুসলমান হয়ে যেন মরো, এই চেষ্টা করবে। তো যাই হোক, আমি একটা ঘটনা বলি, তারপরে শেষ করে দেবো। এই যে পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীতে তিনটে জিনিস প্রত্যেকের প্রয়োজন। প্রত্যেকের প্রয়োজন নয়, কি কি জানেন? তিনটে জিনিস পৃথিবীতে সকলের প্রয়োজন। একটা হচ্ছে কি, খোরাক, খাদ্য। খাদ্য প্রয়োজন তো নাকি? বিনা খেয়ে কেউ কতদিন বাঁচতে পারবে না? এখানে কেউ বলতে পারবেন যে আমি না খেয়ে 1 মাস বাঁচবো? খুব বেশি বেশি 3 দিন। পানি টানি না খেয়ে 3 দিন একটা লোক খুব বেশি বেশি বাঁচতে পারে, বা 1 সপ্তাহ মনে করো। তারপরে কিন্তু সে মৃত্যুর দিকে যাবে না, কোনো কিচ্ছু না খেয়ে। আর যদি অক্সিজেন অর্থাৎ এই হাওয়া যদি নাক দিয়ে না ঢোকানো হয়, যদি নাকটাও সিল করে দেওয়া হয়, কতদিন গো? কতদিন? 1 মিনিটও যাবে না মনে হয়, আরো 5 মিনিট ধরলাম, তারপরে শেষ। তাহলে বোঝা গেল যে খাদ্যের প্রয়োজন আছে, চাই হাওয়াই খাও আর পানি খাও আর ভাত খাও, রুটি খাও, চাল খাও, গোস্ত খাও, যাই খাও, খাদ্যের প্রয়োজন আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কি, বাসস্থান। বাসস্থান বোঝো? এই যে এই ঘরটা হচ্ছে, এটা না, এইটা কি থাকার জায়গা? চাই সে মাটির হোক, ছিটে বেড়ার হোক, আর বাঁশের হোক, কঞ্চির হোক, যে কোনো হোক না কেন, শ্বেত পাথর হোক, সঙ্গে মারমারের হোক, বাসস্থান এটা একটা প্রয়োজন। আর একটা কি প্রয়োজন? পোশাক। পোশাক না পরলে কি বলবে সব? বলে সব বন মানুষ। বন মানুষ কেন বলে গো? পোশাক পরে নে, বনে থাকে। বনে থাকে তো তারা খায়, তারাও খায় দেখবেন। আর রাত হয়ে গেলে দেখবেন যে যার একটা ঠিক গন্তব্যস্থল আছে, অর্থাৎ থাকার বাসস্থান আছে, সেই গাছে হোক আর বনে হোক আর ফাঁকা জায়গায় হোক, আছে তো। তাহলে বোঝা গেল প্রথম হচ্ছে খাদ্য, দ্বিতীয় হচ্ছে বাসস্থান, আর তৃতীয় হচ্ছে পোশাক। পোশাক না পরলেও মানুষ বেঁচে থাকবে, কিন্তু তবু প্রয়োজন। সভ্যতা ভদ্রতার পরিচয়ের জন্য পোশাকটাও প্রয়োজন। আল্লাহ পাক পোশাকের বিষয়ে বলেছে, নামাজ পড়তে গেলে তোমাদেরকে পোশাক পরতেই হবে। কেউ বিনা পোশাকে নামাজ পড়লে তার নামাজ হবে না। তাহলে পোশাকটাও ফরজ তো। এবার কতটা ফরজ, কতটা জরুরি, সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। বেটা ছেলের জন্য হচ্ছে কি, নাভি থেকে নিয়ে এই যে হাঁটুর 4 কড়া নিচে মনে করুন, নিষ্পেষ মানে অর্ধেকই মনে করুন, এটা হচ্ছে বেটা ছেলের জন্য ফরজ। আর মহিলাদের জন্য, মা বোনেদের জন্য কতটা জানো? মা বোনেরাও শুনেলেন, মা বোনেরা যদি এইভাবে পোশাক না পরেন, কিয়ামতের দিনে দায়ুস বলে আল্লাহর কাছে ঘোষণা হবে। হাসরের ময়দানে দায়ুসদেরকে জাহান্নামে দেয়া হবে। দায়ুস কাকে বলা হয়, কাদের বলা হয়? যারা যতটা মহিলাদের সতর ঢাকা ফরজ, ততটা যদি না ঢাকে, সেই মহিলাকে বলা হবে দায়ুস। যতটা ঢাকা ফরজ, ততটা যদি না ঢাকে, তাদেরকে বলা হয় দায়ুস। তবে হাদিসের মধ্যে এসছে, কিয়ামতের যখন লক্ষণ পাওয়া যাবে, তখন মহিলারা, মা বোনেরা যতটা সতর ঢাকা ফরজ বলা হয়েছে, ততটা সতর ঢাকাই রাখবে, কিন্তু আয়নার নাই তার সমস্ত শরীরের
অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, অর্থাৎ নেট কাপড় পরবে, পাতলা একদম, সব দেখা যাবে শরীরের। এখন যে বোরকা পরা হচ্ছে, এখন যে শাড়ি পরা হয়, এখন যে ব্লাউজ পরা হয়, এখন যে চুড়িদার পরা হয়, দেখবেন বেশিরভাগ দেখবেন নেট জাতীয় শাড়ি এমন পরেছে, মাথা ঢাকা, সব ঢাকা, চুল দেখা যাচ্ছে, তার বলতে নেই পেট দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের হাত দেখা, হাতের দেখা যাচ্ছে। এটা কিন্তু পোশাক নয়, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের সময় মা বোনেরা পোশাক পরবেন, অথচ সেই পোশাকে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। এটা দেখা যাচ্ছে না, যায়নি? তাহলে এই পোশাক সতর ঢাকাটা হলো না। সতর ঢাকা মা বোনেদের জন্য মোটা কাপড়ের হবে, যাতে কোনো শরীরের কোনো অঙ্গ না দেখা যায়। পোশাক এমন পরিমাণে পড়তে হবে, বলা হয়েছে যতটা উজুতে ধোয়া ফরজ, উজুর সময় যতটা ধোয়া ফরজ, মুখমণ্ডল সেই পর্যন্ত খুলে রাখা যায়। খোলা থাকলে পর্দার খেলাফ হবে না। অর্থাৎ মুখমণ্ডল যদি কোনো মা বোনেরা খুলে রাখে, তার জন্য কোনো গুনাহ হবে না, তবে ঢেকে রাখাটা উত্তম। আর এদিকে বলা হয়েছে কি, হাতের কবজি, এই যে হাতের কবজি, এই হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর এইদিকে একদম মাথা থেকে নিয়ে আপনার এই যে পায়ের যে গাঁট বলছে, গাঁট, এই গাঁটের নিচু পর্যন্ত মেয়েদের জন্য ফরজ। কিন্তু আজকাল প্রত্যেকটা মুসলিম পাড়ায় চলে যান, মা বোনেদের এর কোনো গুরুত্ব নেই। খালি মাঝে মাঝে পর্দা করেন কাদেরকে দেখে? নামাজি মুসল্লি বা মৌলানা সাহেব, হাফেজ সাহেব, মৌলু সাহেব, কারি সাহেব বা গ্রামের মান্যগণ্য যদি কোনো ব্যক্তি হন, তাদেরকে দেখে খুব বেশি বেশি একটু ঘোমটা টেনে দেন। তারপরে চলে গেলে আবার যেন মনে হয় মৌলানা সাহেবদের আইন, এটা আল্লাহর আইন নয়। তো যাই হোক, মা বোনেদের হয়তো একটু রাগ হবে, রাগ হলেও কোনো যায় আসে না। আর আমি বেশিরভাগ বলি, কে চড়বে, কে পড়বে, কে ফাটবে, কে আমার নাম করবে, বদনাম করবে, আমি কোনো এসব ভ্রুক্ষেপ করে বলি না। সব বলি, আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন, আর আপনাদেরকেও যেন তৌফিক দান করেন, তাহলে দুজনেরই ভালো হবে। কারণ কোরআনে বলা আছে, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচো এবং নিজের স্ত্রী, বাড়ির যারা নিকটতম মা বোন, ভাই, এই ভাবি, চাচি, পাড়া প্রতিবেশী যে সমস্ত মা বোনেরা আছেন, তাদেরকেও বাঁচাও। এটা আল্লাহর বিধান। সেই হিসাবে আমি বলছি, তো পোশাকটার দিকে খেয়াল করবেন। এই পোশাক যে আপনারা বেহায়ার মতন যদি আপনি রাস্তায় চলাফেরা করেন, এর জন্য দায়ী কে হবেন? মা আয়েশা হবেন না মা ফাতেমা হবেন? আপনি নিজেই হবেন। তো কিয়ামতের দিনে দায়ুস বলে আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে গণ্য করা হবে। আর হাদিসের মধ্যে আছে, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা জান্নাতে যাবে না। তাহলে আমি যে বলেছিলাম যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার জন্য জান্নাত একটা ঠিকানা, একদম তার বাসস্থান ঠিক করে দিয়েছিলেন। তো কিয়ামতের দিনে হিসাব নিকাশ হবার সময়, হবার পরে বলা হবে যে তার যখন জান্নাতে ঠিকানাটা ছিল, জান্নাত থেকে যখন জাহান্নামে তাকে পরিবর্তন করা হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, একে সাথে নিয়ে যাও। কোথায়? জান্নাতে নিয়ে যাও। জাহান্নামীদেরকে বলবে যে একে জান্নাতে নিয়ে যাও, জান্নাতটা দেখাও, এই জাহান্নামীকে জান্নাতটা দেখাও। দেখো, তোমার জন্য আল্লাহ পাক এই জান্নাত, এত সুন্দর ফ্যাসিলিটি, এত সুন্দর তোমার জন্য ঘর বাড়ি, মাকান, দালান সব সৃষ্টি করেছিলেন, তৈরি করে রেখেছিলেন, কিন্তু তুমি এই জায়গাকে অপছন্দ করায় তোমার এই জায়গা থেকে তোমাকে বঞ্চিত করা হলো। চলো, যেখানে তুমি সর্বদাই থাকবে, সব সময় থাকবে সেই জায়গায়। তখন সে যাবে, মনে করবে হয়তো আরো ভালো কি অমুক, দেখবে যে সেইখানে সব শাস্তি ছাড়া, কষ্ট ছাড়া আর কিছু নাই। বেশ কষ্টের কথা বলতে গেলে সারা রাত হয়ে যাবে। তো কষ্ট মনে করুন, বিশাল কষ্ট, যে কষ্ট দুনিয়ার কোনো লোক আজও কিন্তু ভোগ করেননি আর করবেন না, এত কষ্ট।
সে কষ্ট দুনিয়াতে বোঝানোও যাবে না, কারণ আমি তো জীবনে ভোগ করিনি, আর আল্লাহ আমাকে যেন না করায় বা আপনাদেরকে না করায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং আল্লাহ পাকের যে কোরআনের আয়াত, সেই আয়াতের বর্ণনা অনুযায়ী বলছি যে সামান্য বলা হচ্ছে, যদি যে সাপ কবরে কামড়াবে 70টা আজদাহা মানে বিষাক্ত সাপ যে কবরে কামড়াবে, সেই সাপের বিষ এত, যদি 1 ফোঁটা তার নিঃশ্বাস যদি খালি পৃথিবীতে এসে যায়, বলছে সারা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে, আর এই পৃথিবীতে কোনো গাছপালা আবাদ হবে না। তার মানে কেমন ভয়ঙ্কর আযাব, কেমন কবরের কষ্ট, কেমন শাস্তি, সেটা বুঝেলেন। তো যাই হোক, তাকে বলা হবে যে তুমি দায়ুসের কারণে তোমার জান্নাতের ঠিকানা ছিল, তোমাকে জাহান্নামে দেওয়া হলো। তোমার জন্য বরাদ্দ করা ছিল জান্নাত, তোমার এই মানে বেপরদার কারণে, তোমার এই অসৎ কাজের কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হলো। ঠিক উল্টোটা, জান্নাতীকে জাহান্নাম দেখানো হবে, জান্নাতীকে জাহান্নাম দেখানো হবে। বলবে দেখো এই ঠিকানাটা তোমার জন্য ছিল, হয়ে গেছিল, কিন্তু তুমি এমন ভালো কাজ করেছো, এত সুন্দর কাজ করেছো, তোমার এই ঠিকানাটা আমি আবার চেঞ্জ করে দিয়ে তোমার আসল ঠিকানাই তোমাকে আমি করে দিয়েছি। তো যাক, বলুন সুবহানাল্লাহ। তো একটা ঘটনা বলে, বেশি বলতে বলতে সারা রাত হয়ে যাবে, আমি একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। তো একটা ঘটনা হচ্ছে কি, 3 ভাই মানে মৃত্যুর পূর্বে 3 ভাইকেই ওসিয়ত করে যাচ্ছে। একটা সাহাবী হুজুর বলছেন, আমি এক দেশে গেছি, দেশে যেতে এই দেশে যখন গেলাম, গিয়ে দেখছি যে একটা কবরস্থান আছে অনেক উঁচুতে, অনেক উঁচুতে। যেমন আমাদের দেশে দেখবেন কিছু কিছু কবরস্থান আছে একদম মানে রাস্তার সমানে আছে, কিছু কিছু কবর আছে আবার কারোর বুক পর্যন্ত, কারোর আবার 1 মানুষ 2 মানুষ উঁচু, এরকম আছে। তো সেই দেশে গিয়ে দেখছি যে একটা কবরস্থান, উঁচু কবরস্থান, আর সেই উঁচু কবরস্থানে 3টে কবরে লেখা আছে, 3টে কবরে লেখা আছে। কি লেখা আছে? যে যারা এই পৃথিবীর কোনো সুখ শান্তি চাইবে না, এবং তারা জানে পৃথিবীতে আমাদেরকে আজীবন থাকা যাবে না, আর আজীবন রাখাও হবে না, সুতরাং তাদের উচিত হবে যে কি করা, সমস্ত দুনিয়ার বাদশাহাত এবং মানে যে চাকরি করেন সব কিছু ছেড়ে যখন চলে যেতে হবে, তাহলে এই অসৎ কাজ না করা। এইভাবে বলেছে, আমি যখন মারা যাব, এইভাবে মানে লেখা আছে যে পৃথিবীতে যারা বিশ্বাস রাখেন যে মৃত্যু অনিবার্যই, তাহলে তাদের উচিত যে কোনো কাজ এইভাবে মানে অলসতা না করা বা দুনিয়াতে মানে ঝুলে না যাওয়া। তো যাই হোক, এইভাবে একটা লেখা আছে। আর একটা কবরের লেখা আছে যে কি করতে হবে, দুনিয়াতে যে যাই করো না কেন মৃত্যুর মানে স্বাদ চাখতেই হবে, অর্থাৎ মরণ হবেই। তার উচিত হবে কি, তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে প্রত্যেকটা কর্মের, কি কাজ করেছো না করেছো, এবং তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এইভাবে লেখা আছে। আর একটা ব্যক্তির কবরে লেখা আছে যে তোমাকে, তোমার উচিত, তুমি যখন জানো যে আমি মরবই, তাহলে এই পৃথিবীর মধ্যে তুমি জেনে রাখবে তোমার সমস্ত কৃতকার্যের কর্মের ফল ভোগ করতেই হবে। মানে একই টাইপের লেখা, কিন্তু বায়ানটা আলাদা। তো সেই সময় যিনি দেখলেন যে এই কবরে লেখা কি ব্যাপার, তখন উনি ওই এলাকার লোককে
অনেক লোককে দেখলেন, দেখার মধ্যে ধরুন এই বাচ্চা ছেলেকে যদি আমি জিজ্ঞাসা করি বলতে পারবে, হ্যাঁ এই কবরে কেন, কে মারা গেছিলো, কিভাবে মারা গেছিলো, এটা একটু বলো, বলতে পারবে কি? কিন্তু যারা খুব বিজ্ঞ বয়স্ক লোক, তারা যদি সত্যিকারে সেইটা জানা থাকে সে বলবেন, বলতে পারবেন তো? তো যাই হোক, ওই গ্রামের মধ্যে একজন খুব বয়স্ক বয়োজ্যেষ্ঠ বুজুর্গ লোককে দেখে উনি তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা হজরত বা ভাই, আপনি এই 3টে কবর যারা লিখেছেন, এই সমস্ত কবরস্থ মানে ভাইদের যারা কবরবাসী হয়ে গেছেন, এরা কি করতেন, এদের বিষয়ে একটু বলতে পারবেন? তখন 3টে কবর যারা, তাদের ইতিহাস বলছেন, বলছেন ওই যে কবরটা দেখছো, ওই যে কবরে লেখা আছে যে তোমাকে মরতেই হবে, এটা তোমার বিশ্বাস, কিন্তু মরার পরে তোমার কি হবে, কি হবে গো? তোমার প্রত্যেক কাজের বদলা তোমাকে নিতেই হবে, অর্থাৎ তোমাকে ভোগ করতেই হবে, চাই ভালো কাজ করো খারাপ কাজ করো। বলতে উনি কি করতেন? বলছেন উনি একটা দেশের যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তার কাছে চাকরি করতেন এবং সৈন্যদের কমান্ডার ছিলেন। সৈন্যদের কি ছিলেন? কমান্ডার ছিলেন। যাই হোক, দ্বিতীয় কবরটা যখন দেখছেন, বলছে এইখানে যে লেখা আছে যে তোমার বিশ্বাস তো আছেই, যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি দুনিয়ার কোনো জিনিসের জন্য মানে আল্লাহকে ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত কাজে লিপ্ত হবে না। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি কোনোদিন এইসব করবে না। তো এবং তোমার যে জওয়ানি, তোমার যে যৌবনকাল, এটা মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীতে সারা জীবন তোমার যৌবন থাকবে না, হঠাৎ করে কাল তোমার স্ট্রোক হলে তুমি চলে যেতে পারবে। তো তাহলে সে কিন্তু দুনিয়ার আর কোনো কাজে মগ্ন থাকবে না। اللهم صل على سيدنا محمد يا رب صل وسلم دائما أبدا على حبيب